ভিন্নরূপী আওয়ামী লীগের বিরুদ্ধেও কঠিন ব্যবস্থা আসছে। উপদেষ্টা ও সমন্বয়করা কিছু কঠিন বার্তা দিয়েছেন, এটা তাৎপর্যপূর্ণ। দর্শক, আমরা এই ভিন্নরূপী আওয়ামী লীগের মধ্যে বা গণহত্যাকারী দোসরদের মধ্যে ফরিদউদ্দিন মাসুদকে রাখবো ডেফিনেটলি। দেখেন, আওয়ামী লীগ কয়েক প্রকার। একটা হচ্ছে সরাসরি আওয়ামী লীগ, তার মধ্যে হুজুররাও আছে, যেমন খতিব রুহুল আমিন, তিনি নৌকা প্রতীকে নির্বাচন করতে চেয়েছিলেন। কওমিদের একজন বিখ্যাত আকাবির। রুহুল আমিনের মতো বড় আলেম হয় না, বা তার মতো বড় আলেম খুব কম আছে কওমিদের মধ্যে। তো এরকম সরাসরি আওয়ামী লীগ করেন, নির্বাচন করেন, নিজেকে আওয়ামী লীগ পরিচয় দিতেন বা শেখ হাসিনার গোলাম বা কর্মী পরিচয় দিতেন, এটা একটা অংশ বা পদধারী। তাদেরকে তো ধরা হবেই, তারা তো বিচার মুখোমুখি হবেই, নানানভাবে বিচার মুখোমুখি হবে, মামলা চলছে। কিন্তু অন্য রূপে যারা আওয়ামী লীগ করতেন, ভিন্ন রূপে যারা সরাসরি আওয়ামী লীগ পরিচয় দিতেন না, কিন্তু সাংবাদিক কিংবা কবি, বুদ্ধিজীবী, হুজুর, কেউ ছাড় পাবেন না। উপদেষ্টা নাহিদ একটা চমৎকার বক্তব্য দিয়েছেন। গণহত্যায় উস্কানিদাতা কবি, সাংবাদিকদেরও বিচারের আওতায় আনা হবে। নাহিদ ইসলাম, কবি, সাংবাদিক এরাও কেউ ছাড় পাবে না, কবি, সাংবাদিক পরিচয় কেউ ছাড় পাবে না, এরাও বিচারের আওতায় আসবে। চমৎকার। তো এরা যদি বিচার নেয়, তাহলে গণহত্যায় উস্কানিদাতা হুজুররাও কিন্তু ছাড় পাবে না। শাহবাগের যে গণহত্যা হয়েছে শাপলা চত্বরে, সেই শাপলা চত্বরের গণহত্যায় উস্কানিদাতা, শাপলা চত্বরের গণহত্যার বৈধতা দানকারী, ফতোয়া দানকারী এবং জঙ্গি ট্যাগ দিয়ে অনেক মানুষকে হত্যা করায় ফতোয়া দানকারী, উস্কানিদাতা, পরামর্শদাতা ফরিদউদ্দিন মাসুদকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। ফরিদউদ্দিন মাসুদের যারা চেলা চামচা, ওদেরকে রাস্তায় ধরে ধরে উচিত শিক্ষা দিতে হবে, আর এই ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে মামলা করতে হবে। আমরা অনেক কাজই করি দর্শক, আপনারা অনেকেই বলেন যে ভাই আপনাদের শুধু কথাই বলেন, মাঠেতেও দেখি না। ভাই, এক সময় তো আমরা দেশে আসতে পারিনি, এখন অনেক কাজই আমরা করছি, অনেক মামলা নেপথ্যে আমরা ভূমিকা পালন করছি, অনেক কিছু দেখবেন। এই ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে মামলা হবে, আমি বলে দিলাম, আমি এর ব্যবস্থা নিব, ওয়েট অ্যান্ড সি। ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে কয়েকটা মামলা হবে। কোন হুজুর রূপ ধরে এই নাহিদের সাথে সুর মিলিয়ে আমি বলতে চাই, আমার স্নেহের ছোট ভাই নাহিদ, আমাদের ছাত্র সমতুল্য নাহিদ যেটা বলেছেন যে কবি, সাংবাদিক পরিচয় কেউ ছাড় পাবে না, হুজুর, আল্লামা, খতিব পরিচয় কেউ ছাড় পাবে না, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, মামলা হবে। আর তাদের চেলা চামচাদেরকে রাস্তাঘাটে সুযোগ মতো পেলে কান ধরে উঠবাস করাবেন। কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা ফেসিবাদে জড়িত ছিলেন, এই যে রিয়াজ, ছাড় পাবে না, ও পারলে আসুক না। যারা ফেসিবাদে জড়িত ছিলেন, তাহলে আপনি চিন্তা করেন যে ফরিদউদ্দিন মাসুদ কতটা জড়িত ছিলেন ফেসিবাদে, কিংবা গণহত্যায় উস্কানি দিয়েছেন, তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আরো নানান বিষয়ে তিনি কথা বলেন। সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রসঙ্গে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, মামলাগুলো সরকার করছে না, জনগণের জায়গা থেকে করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতার জায়গা থেকেও করা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা নির্দেশনা দিয়েছি, আশ্বস্ত করেছি যে এই মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে, তদন্ত করা হবে, অভিযোগ না থাকলে মামলা থেকে রেহাই দেওয়া হবে। এবং জাস্ট মামলার আসামি, এটাতে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে যে মামলার এজাহারে নাম আছে আর তাকে গ্রেপ্তার করবে না, তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। অতএব এতে কোনো সমস্যা হচ্ছে না, কারোর উপর কোনো জুলুম করা হচ্ছে না, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না। সুনির্দিষ্টভাবে যারা গ্রেপ্তার হয়েছে এদের মধ্যে কেউ নিরপরাধ নাই, তারা ভয়ানক অপরাধী। এখন কেউ ব্যক্তিগত শত্রুতায় নাম ঢুকিয়ে দিল, এতে গ্রেপ্তার করা হচ্ছে না, সরকার এটা নিশ্চিত করছে, বলেছে। নাহিদ যেটা বলছেন, যদি কোনো সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকে যে বা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে থাকে, তথ্য মন্ত্রণালয় তার বিষয়ে বিস্তারিত পাঠাবেন, আমরা দেখব, যোগ করেন তিনি। নিরীহ সাংবাদিকদের হয়রানি করা হলে সেটা সরকার দেখবে, কিন্তু গণহত্যাকারী ফেসিবাদের দোষরা কেউ ছাড় পাবে না। নাহিদ বলেন, পাশাপাশি এটাও বলেছি, কেবল সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি পরিচয় কেউ রেহাই পাবে না। এখন একজন সুনির্দিষ্ট খুনি, বেশ কয়েকটা হত্যার সাথে যিনি সরাসরি জড়িত, আসাদুজ্জামান নূর, তার পক্ষে অনেক সাংস্কৃতিক কর্মী কথাবার্তা বলছেন। তো কারা কথাবার্তা বলছেন, ওদেরকে আমরা চিহ্নিত করেছি, ওদেরও খবর আছে। যারা ফেসিবাদের সাথে জড়িত ছিলেন, লেখনীয় মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছেন, গণহত্যার পক্ষে কাজ করেছেন, গণহত্যার পক্ষে বা ফেসিবাদের পক্ষে যারা ওয়াজ করেছেন, তাদেরকে ধরা হবে না? অবশ্যই ধরা হবে, আমরা ধরবো। জাফর ইকবাল,
অবশ্যই জাফর ইকবালকেও ধরা হবে। জাফর ইকবাল কোথায়? আসুন না, একটু প্রকাশ্যে আসুন সাহস থাকলে। শাহরিয়ার কবিরকে যেরকম ধরা হয়েছে জাফর ইকবালকে ধরা হবে। সাংবাদিক, সংস্কৃতি কর্মী, অমুক কবি এসব পরিচয় কেউ রেহাই পাবেন না। যারা ফেসিবাদের সাথে জড়িত ছিল, লেখনীয় মতামতের মাধ্যমে জনমত তৈরি, সবাইকে আইনে আওতায় আসতে হবে। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে দ্রুত সময়ের মধ্যে ঠিক হয়ে যায়, জননিরাপত্তা যাতে নিশ্চিত হয়, আমরা সেটাই করছি। তো সেনাবাহিনী এটা মাত্র 2 মাসের জন্য, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে দিয়ে তারা চলে যাবেন। অনেকে এটা নেতিবাচক ভাবে দেখছেন যে সেনা শাসনের একটা প্রাথমিক 111 শুরু, না, কিচ্ছু না, এটা একেবারেই বাড়িয়ে বলা। সেনাবাহিনী মোতায়েনটা এটা পুরোপুরি পজিটিভ। সামাজিক মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে, যে অবস্থায় তথ্য মন্ত্রণালয় গুজব সেল নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা ফ্যাক্ট চেকিং নিয়ে বিভিন্ন অংশীদার মিডিয়ার সাথে কথা বলছি, কিভাবে ফ্যাক্ট চেকিং বিষয়ে আরো শক্তিশালী করা যায় সেটি নিয়ে ভাবছি। দর্শক, আমরাও যে কোনো গুজবের বিরুদ্ধে আছি, কেউ গুজব ছড়াবেন না। সমন্বয়ক সার্জিস একটা কথা বলেছেন, শহীদদের নিয়ে মামলার নামে দেশে ব্যবসা শুরু হয়েছে। এর মানে ব্যক্তিগত শত্রুতার বশত কারো নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, অথবা টাকার বিনিময়ে আসল অপরাধীকে আসামি করা হচ্ছে না, আর টাকা খেয়ে নিরীহ কাউকে ঘায়েল করার জন্য আসামি করার চেষ্টা, এরকম কিছু অভিযোগ এসেছে। এই বিষয়টাই সার্জিস বলেছেন। এটা কারা করছে? ডেফিনেটলি বিএনপির লোকজন এটা করছে। বিএনপির লোকজন এই মামলা নিয়ে ব্যবসা করছে। হাজারো অভিযোগ আছে আমাদের কাছে যে বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকজনকে প্রশ্রয় দেয়, প্রতিবেশী আত্মীয়, এ কারণে কিছু বলে না, মামলায়ও ঢুকায় না, তাকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে, অথচ আওয়ামী লীগ হিসেবে তিনি অনেক অপরাধ করেছেন। এই কাজ যারা করছেন, আত্মীয় স্বজন পরিচয় আওয়ামী লীগকে ছাড় দিচ্ছেন, আপনার রাজনীতি শেষ, আপনি নিশ্চিত থাকেন। যাই হোক দর্শক, এটা সত্যি একটা কঠিন ঘোষণা যে ভিন্নরূপী আওয়ামী লীগও ছাড় পাবে না, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা আসছে। তো দর্শক, এই আলোচনার শেষে আমি যেটা আপনাদেরকে বলতে চাই, আপনারা এই কাজটা করবেন যে হুজুর লীগ বা কারা ফতোয়ার মাধ্যমে বিভিন্নভাবে আওয়ামী লীগের পা চেটে দালালি করে গণহত্যা এবং ফেসিবাদের পক্ষে বৈধতা উৎপাদন করেছেন, কনসেন্ট ক্রিয়েট করেছেন, মানে আওয়ামী লীগের পক্ষে কোন সব হুজুর বিভিন্ন বয়ান করেছেন, একটু তালিকা করুন, আমাদেরকে পাঠান, যে এইভাবে ফেসিবাদকে শক্তিশালী করার জন্য অমুক হুজুর ভূমিকা রেখেছে। তারা কারা, তাদের পরিচয় কি? যেমন অনেকে এই কাফিল উদ্দিন সরকারের কথা বলছেন, আওয়ামী লীগের পক্ষে নানানভাবে ফেসিবাদকে স্ট্রেনথেন করার জন্য ভূমিকা রেখেছেন। তবে তার অপরাধ কতটুকু, এটা আমরা খতিয়ে দেখছি। এরকম আরো কার বিরুদ্ধে? ফরিদউদ্দিন মাসুদ তো সুনির্দিষ্টভাবে বড় অপরাধী। ফরিদউদ্দিন মাসুদের, তিনি যে অপরাধ করেছেন তার ফাঁসি হওয়া উচিত, তিনি ছাড় পাবেন না, রুহুল আমিন মামলার আসামি হবেন। এরকম কারা কারা আছেন তালিকা করুন, আমাদেরকে পাঠান, আমরা আইনি ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে।